নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে সরকার। 2026 সাল থেকে রেশন সামগ্রী বন্টনের যে নিয়ম, সে নিয়মে আসতে চলেছে আমূল পরিবর্তন। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয়। এবার 2026 সাল থেকে সেই খাদ্য সামগ্রী বন্টনের যে নিয়ম, সে নিয়মে আসতে চলেছে পরিবর্তন। বর্তমানে একটি কার্ড পিছু বিনামূল্যে প্রায় 5 কেজি করে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন সকলেই। এবার 2026 থেকে সেই পরিমাণ পাল্টে যাচ্ছে। আপনাদের 3 কেজি চালের পরিবর্তে দেওয়া হবে 2 কেজি চাল এবং 2 কেজি গমের পরিবর্তে দেওয়া হবে 3 কেজি গম। কেন এই পরিবর্তন করা হচ্ছে? সকল কার্ডের ক্ষেত্রে কি এই নিয়ম প্রযোজ্য হবে? সরকার এটা কেন করছে? সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকতে ভুলবেন না, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন আজকের একটি প্রতিবেদনে এই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আজকে এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আগামী বছর থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অর্থাৎ এনএফএসএ রেশন গ্রাহকদের চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে এখন গ্রাহকরা মোট খাদ্যশস্য বরাদ্দের 40% গম ও 60% চাল পান। মাসে মাথাপিছু মোট 5 কেজি বরাদ্দের মধ্যে 3 কেজি চাল এবং 2 কেজি গম দেওয়া হয়। পরিবর্তিত ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার প্রায় 59.5% গম এবং 40.5% চাল সরবরাহ করবে এনএফএসএ গ্রাহকদের। অর্থাৎ তখন গ্রাহকরা প্রায় প্রতি মাসে কার্ড পিছু 3 কেজি করে গম এবং 2 কেজি করে চাল পাবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ক্ষেত্রে এটা করতে চাইছে সরকার। কোটা পরিবর্তনের কারণটি পুরোপুরি আর্থিক। কারণ চালের বদলে গম দিলে কেন্দ্রীয় সরকারের প্রচুর আর্থিক সাশ্রয় হবে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক এই সংক্রান্ত যে নোট তৈরি করেছে, তাতে কেন্দ্রের কত টাকা বাঁচবে সেটা উল্লেখ করা হয়েছে। এনএফএসএ প্রকল্প খাতে এতে কেন্দ্রের মাসে 304.58 কোটি টাকা সাশ্রয় হবে। এক বছরে মোট 3,654.94 টাকা বাঁচবে। টাইড ওভার স্কিমে কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যকে কম দামে চাল গম সরবরাহ করে। সেখানেও চাল কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করা হবে। এই খাতে সাশ্রয় হবে বছরে 249 কোটি টাকা। সব মিলিয়ে কয়েকটি রাজ্যকে চালের পরিমাণ কমিয়ে গম বৃদ্ধি করলে কেন্দ্রে বছরে 3,904 কোটি টাকা বাঁচবে। 1 টন চাল উৎপাদন করতে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের খরচ পড়ে 41,733 টাকা, যেখানে সমপরিমাণ গমের জন্য খরচ 29,800 টাকা। অর্থাৎ 1 টন চাল উৎপাদনে গমের তুলনায় প্রায় 12,000 টাকা খরচ বেশি হয়। রেশন গ্রাহকদের এনএফএস প্রকল্পের জন্য বিনামূল্যে চাল গম সরবরাহ করে কেন্দ্র। পুরোটাই ভর্তুকি দেওয়া হয়। টাইড ওভার স্কিমে উৎপাদন খরচের থেকে অনেক কম দামে চাল গম সরবরাহ করা হয়। এখানেও কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয়। চালের বদলে গমের পরিমাণ বাড়িয়ে খাদ্য ভর্তুকি খাতে খরচ কমাতে চাইছে কেন্দ্র। এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের নিজস্ব প্রকল্পে রেশন গ্রাহকদের গম না চাল কোনটা বেশি দেবে সেটা তারাই ঠিক করবে। কিন্তু রাজ্য খাদ্য দপ্তর কয়েক বছর ধরে চাইছে যে তাদের ওপেন সেল স্কিমে গম কেনার অনুমতি দেওয়া হোক। কয়েক বছর আগে এটা বন্ধ করে দেয় কেন্দ্র। এই কারণে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের বরাদ্দের পুরোটাই চাল দিতে হয়। খাদ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, এটা হলে রাজ্য সরকারের খাদ্য ভর্তুকির খরচ কিছুটা কমতো। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান,
রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের অধিকাংশ গম নিতে আগ্রহী হলেও তা দেওয়া যায় না। এটা একটা বড় সমস্যা। তাহলে বুঝতে পারছেন 2026 সালে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এনএফএসএ প্রকল্পে বিনামূল্যে প্রতি মাসে 5 কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এবার সেই খাদ্য সামগ্রীর মধ্যে 2 কেজি গম দেওয়ার পরিবর্তে 3 কেজি গম দেওয়া হবে এবং 3 কেজি চাল দেওয়ার পরিবর্তে 2 কেজি চাল দেওয়া হবে। এটা 2026 সাল থেকে শুরু হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে বলে এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারও চাইছে যদি কেন্দ্র সরকার তাদের ওপেন সেল স্কিম থেকে গম কেনার অনুমতি দেয় তাহলে তারাও বিনামূল্যে যে 5 কেজি করে চাল দেয় সেখানে চালের পরিবর্তে গম দেবে সাধারণ মানুষকে। সেক্ষেত্রে রাজ্য সরকারেরও কিছু টাকা বা কিছু ভর্তুকি খরচ কমবে। এই মুহূর্তে যে আপডেট সে আপডেট অনুযায়ী এনএফএসএ প্রকল্পে অর্থাৎ পিএইচএইচ এবং AAY রেশন কার্ডভুক্ত ব্যক্তিরা এই যে নতুন পরিবর্তন সেই পরিবর্তনের মধ্যে পড়বেন। ধন্যবাদ।